দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। শিবাজি আমতলা সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের চাল কেটে ভিতরে ঢুকে লোহার সিন্দুক কেটে সোনাসহ একাধিক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোকানের মালিক পিন্টু পাল জানান, প্রায় 20 বছর ধরে ওই এলাকায় সোনার দোকান চালাচ্ছেন তিনি, কিন্তু এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। এই প্রথম দোকানে চাল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সিন্দুক কেটে চুরি করলো। তার দাবি, সোনাসহ বেশ কিছু নতুন ও পুরনো কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়েছে। চুরি যাওয়া সামগ্রী আনুমানিক মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানতে পারলেন? আমি কালকে দুপুরে ওই 12টার সময় দোকান বন্ধ করে যাই। হ্যাঁ, তার বিকালে দোকান খুলিনি। সকালবেলায় দোকানে এসে পরে দেখছি দোকান মানে শাটার ঠিক আছে, শাটার খোলার পর দেখি ওপরে টিন কাটা এবং তোমার আপনার ওই সিন্দুকটা নেই, ঠিক আছে। পিছন দিকে দেখলাম আমার সমস্ত এই কাঁসা পিতলের কিছু জিনিস ছিল, নতুন পুরনো সাজানো ছিল, সেইগুলো র্যাক থেকে সব নেই। পিছনে দরজাটা দেখলাম ওটা খোলা ছিল, মানে ওই দিক দিয়ে লাগানো ছিল, আর লকগুলো ভাঙা ছিল। এবং বাইরে যখন আমি বেরিয়ে এসে দেখি যে সিন্দুকটা কোথায় গেল, তখন আমার দোকানের পিছন থেকে মোটামুটি 100 মিটার দূরে জঙ্গলের মধ্যে সিন্দুকটা পড়ে থাকতে দেখি। আমি তৎক্ষণাৎ সিন্দুকটির কাছে যাই চাবি সহ, ওখানে গিয়ে দেখতে পাই যে কোনো কিছুই নেই, আর ভাঙা অবস্থায় রয়েছে। এবং ওখান থেকে ফিরে এসে পরে আমি যথারীতি পুলিশকে ফোন করি এবং ওনার বলার সঙ্গে সঙ্গে ওনারা তৎক্ষণাৎ আসে এবং যাচ করেন। পুরো জিনিসটি ওনারা আশ্বাস দেন যেটা মোটামুটি খুব তাড়াতাড়ি রিকভার করে দেওয়া হবে। কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে? মোটামুটি অ্যাপ্রক্স প্রায় 10 লাখের মতো। সোনা দানা ছিল? সোনা ছিল আপনার প্রায় 15 গ্রাম, রেডিমেড কানের দুল, আংটি, আপনার টপ, নাকের, এসবগুলো ছিল 15 গ্রাম মতো। নগদ কিছু ছিল না। আর মোটামুটি আপনার ওই 3 কিলো মতন উপর জিনিস অর্নামেন্ট ছিল। মানে ওই ওপরে যে কেটেছে কীভাবে বুঝলেন আপনি ঢোকার পরে? আমি দোকান খুলে পরে যখন দেখি উপরটা একটু আলো আসছে, উপর দিয়ে তাকিয়ে দেখি টিনটা কাটা, আমার মাথায় পুরো খারাপ হয়ে গেলো। তারপরে আমি ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন দেখি সিন্দুকটা নেই। তারপরে দরজা খুলে যখন যাচ্ছি তখন দেখছি পিছনের ওই র্যাকে কোনো জিনিস নেই। তারপরে পিছনে যখন গেলাম তখন দেখলাম যে আমার ওই রেলিংটা এমনি লাগানো অবস্থায় আছে, কিন্তু দুটো ইন্টারলক ছিল, সেই ইন্টারলক দুটো ভাঙা অবস্থায় রয়েছে।